একই একটা জায়গায় শাসক দলের যে মুখ এক তা এখানে আবার প্রমাণিত। অর্থাৎ যারা বিরোধীতে থাকেন তারা তখন বিনম্র থাকেন এবং যখন ক্ষমতায় যান তখন তাদের ঔদ্ধত্যটা বেরিয়ে আসে, তাদের দাগ নখ বেরিয়ে আসে জনসমাজে। সেটাই আমরা দেখতে পারলাম কান্দনী কাণ্ডে এবং বিভিন্ন কাণ্ডে। যেখানেই কোনো প্রতিবাদ হয় সেখানেই বর্তমান মুখ্যমন্ত্রী, বর্তমান প্রশাসন, সেখানে সংবাদপত্র হতে পারে, সেটা ব্যক্তি মানুষ হতে পারেন এবং সেখানে টেলিভিশন মিডিয়া হতে পারে, তাদের কণ্ঠরোধ করার চেষ্টা হচ্ছে। সাধারণ দুটি গ্রামের মহিলা তারা যখন বললেন, ইনফ্যাক্ট যিনি মারা গেলেন তার একজন সহপাঠিনী, তিনি বলতে চাইছিলেন যে আপনারা তো পুরুষদের কথা শুনলেন, এটা মহিলাদের ঘটনা, আমাদের কথাটা শুনুন দিদি। এতটা আন্তরিকভাবে বলার চেষ্টা করেছিলেন। তার সাথে যেই ব্যবহার আমরা দেখলাম, এবং শুধু তার সাথে নয়, সঙ্গে টেলিভিশন চ্যানেলে কারা আছেন তাদের সম্বন্ধে যে সমস্ত মন্তব্য, এটা হাস্যকর, এটা দুঃখের, এটা বাঙালি হিসেবে লজ্জার সমগ্র জাতির কাছে। মমতা ব্যানার্জি হয়তো একটা প্লাস পয়েন্ট করে দিলেন, উনি এই আমরা ওরার অনেকটা ক্ষতকে সারালেন। অর্থাৎ সবাই এক না হলেও বহু মানুষ কিন্তু আজকে রাস্তায় নেমেছেন যারা একটা সময় বিপরীত মেরুতে ছিলেন। এবং অনেকে যখন বলেন যে ওনারা তো তখন আমি জানি কাদের সম্বন্ধে বলেন, তখন নন্দীগ্রামের এগেনস্টে কিন্তু তারা নামেননি, এটা সত্য, এটা একদম সত্য। কিন্তু আমি বলবো, কেউ অতীতে কোনো কাজ অন্যায়ের প্রতিবাদ করেননি তার মানে আজকে তার অন্যায়ের প্রতিবাদ করার অধিকার নেই, এটাই আমি বিশ্বাস করি না। আর আমার উদ্দেশ্য যখন একটা অন্যায়ের প্রতিবাদ করা, আমি পাশে যাকে পাবো এই অন্যায়ের প্রতিরোধ করতে, আমি তার পাশেই হাঁটবো। বক্তব্য যে কামদুনির মহিলারা, পুরুষরা, গ্রামের মানুষরা এবং দুই ভাই তারা কিন্তু বাংলাকে একটা শিক্ষা দিয়েছেন যে এই ধরনের অন্যায়ের এগেনস্টে কোনো প্রলোভনের কাজে নতি স্বীকার করব না। এই শিক্ষাটা আমাদের প্রত্যেকের নেওয়া উচিত। এবং বারবার করে আমরা যখন ওখানে যাই তখন বারবার করে ওনারা বলেন যে সমীরদা আপনারা পাশে থাকুন, কারণ আমরা কোনো রাজনীতি চাই না, আমরা চাই না আমরা কোনো রাজনীতির শিকার হই। অথচ আমাদের দুর্ভাগ্য, আমার বলতে খারাপ লাগছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক সেই কাজটাই ওখানে করলেন। এবং যেভাবে শাসানো হচ্ছে, যেভাবে ভয় দেখানো হচ্ছে, আমরা শঙ্কিত ওদের যেন কোনো ক্ষতি না হয়। আর এটুকুও বলতে পারি, যদি কোনো রকম ক্ষতি হয় বাংলার মানুষ এটা মেনে নেবেন না, এটা আমার দৃঢ় বিশ্বাস। এবং এই বিশ্বাস রাখে, এবং আমি বারবার করে সবাইকে অনুরোধ করব, শুধু কলকাতায় নয়, দায়িত্ব শুধু কলকাতার কিছু লোকের নয়, দায়িত্ব শুধু কামদুনির কিছু লোকের নয়। আপনারা টেলিভিশন দেখছেন যারা গোটা পশ্চিমবাংলায়, আপনাদের অঞ্চলে আপনারা এই প্রতিবাদ মিছিল করুন।